আজকে না কোনো টপিকে কথা বলতে ইচ্ছা করতেছে না। মাঝে মাঝে আসলে কথা বলা বা লেখা এটা আসলে পেতে হয়। পেতে হল মানে যখন মানে মানুষের যেমন হাগা পায়, মানুষের এরকম কথা পায় বা লেখা পায়। আজকে আমার কথা লেখা কিছুই পাইতেছে না। আজকে আমি সারা সন্ধ্যা নিজের মতো পার্লার টার্লারে গেছি, চুল টুল কাটাইছি। চুল মনে হয় একটু বড়, এটাকে আর একটু ট্রিম করতে হবে। তারপরে বাসায় এসে আই ওয়াজ স্লিপ ডিপ্রাইভ ফর লাস্ট 3-4 days। সো আমি একটু ঘুমাইলাম 3 ঘন্টা 4 ঘন্টা, আমি একটু শান্তির মতো ঘুমাইলাম, উঠলাম, চা খেতে গেলাম। তারপরে চা খাই নাই, সো আই হ্যাড পরোটা অ্যান্ড দেন আই লাভ গরুর ভুড়ি বট, যেটা আপনার গ্রেভি না, মানে যেটা আপনার ভুনা ভুনা করে সেটা, যদিও আমি গ্রেভিটাও পছন্দ করি। সো আমাদের মিরপুরে আপনার 12 নম্বরে আবেশ রেস্টুরেন্ট, উইচ ইজ অন লাইক 24/7। আমি ওখানে রাতেরবেলা মাঝে মাঝে 2টা 3টার সময় খেতে চলে যাই। আমার এই অভ্যাসটা এখনও আছে, আগেও ছিল এবং সারা জীবনই থাকবে। কোন ইচ্ছাটা, কোন শখটা? এই যে রাতে রাতে ঘুরে বেড়ানো। রাতের ঢাকাই হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি ঘুরে বেড়ানোর সর্বোৎকৃষ্ট সময় এবং সর্বোৎকৃষ্ট স্থান। কারণ রাতের বেলা ঢাকায় এত ইন্টারেস্টিং জায়গায় খোলা থাকে। বিদেশে কিন্তু আমি এরকম এত ইন্টারেস্টিং, হ্যাঁ 24/7 রেস্টুরেন্টস আছে, কিন্তু ঢাকার একটা আলাদা ভাইব আছে। দেখছেন, কথা বলতে ইচ্ছা করতেছে না, তারপরে কতগুলো কথা বলে ফেললাম। এই যে রাতের ঘোরার ব্যাপারটা, ওকে, এটা একটা টপিক কিন্তু দাঁড়াইতে পারে। লাইক হোয়াট? ঢাকা শহরে ম্যাক্সিমাম বাসায় রাতের বেলা 11টার সময় তালা ঝুলায় দেয়। বাড়িওয়ালা, তুই নিজে বাইরে হবি না, তুই নিজে বেরসিক আনরোম্যান্টিক, কিন্তু তোর তো একটা ভাড়াটিও তো থাকতে পারে যে কিনা রাতের বেলা যা ইচ্ছা করতে পারে বউকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে রিক্সা করে ঘুরে বেড়াবে, বেলি ফুল কিনে দিবে, অথবা রাতে খেতে যাবে, অথবা বন্ধু বান্ধবদের সাথে গিয়ে গিটার, মানে ওই গিটার না, মানে গান বাজনা করবে। হ্যাঁ, এরকম কত ধরনের মানুষের রোমান্টিক ইচ্ছা থাকতে পারে। ঢাকা শহর একটা প্রেশার কুকার সিটি, দিনের বেলা একেবারেই বের হওয়া যায় না, কিন্তু এরকম একটা রাতে বেরোনোর ইচ্ছা মানুষের থাকতেই পারে। আপনি কি বেসিক্যালি আপনারা যেটা করেন, এই যে ডিয়ার বাড়িওয়ালাস, আমার বাড়িওয়ালা না, আমার বাড়িওয়ালা ইজ ভেরি সুইট। আমি গত 13 বছর থেকে একটা বাসায় থাকি। হি হ্যাজ গিভেন দ্য কিজ টু অল দ্য টেনেন্টস, সব ভাড়াটিদের দেয়া। আমরা আমাদের ইচ্ছে মতো ঢুকি, বের হই, কোনো ঝামেলা নাই। কিন্তু আমার অনেক বন্ধু, আমার অনেক কলিগকে দেখি রাত 11টার মধ্যে বাসায় ঢুকতে হয়, অথবা নাকি ভোর 6টা 7টায় ঢুকতে হয়। আপনারা রিজনটা কী দেন? সিকিউরিটি। কোন সা সিকিউরিটি ভাই? চোর ডাকাত এরা যদি আসে, ওই তালার উপর ডিপেন্ড করে বসে থাকে না যে আপনার বাসার সিকিউরিটি তালার উপর ডিপেন্ড করে না। অ্যাকচুয়ালি আপনারা সিকিউরিটির কারণে করেন না, আপনারা যেটা করেন, আপনারা একটা আধিপত্যবাদ, স্বৈরতন্ত্র। হ্যাঁ, আধিপত্যবাদ। আপনার বাড়ি, আপনার জমি, আপনার এতগুলা ভাড়াটি, অথচ খান কিন্তু সে ভাড়ার টাকাই। যাদের টাকায় আপনার সংসার চলে, সে কয়টায় বেরোবে, কয়টায় ঢুকবে, সে কোথায় যাবে না যাবে, রাতে কয়টায় ঢুকবে, এটা ডিসাইড করার আপনি এক্স্যাক্টলি কে, কেন? আমার মনে আছে